আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের গুয়াংজু চায়না ট্যুরের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখেছিলাম ওয়াচেং স্কোয়ার, ক্যান্টন টাও, হাইশিংসা দ্বীপ, এআই রোবটের প্রদর্শনী, ক্যান্টন টাওয়ার প্লাজা এবং দুপুরে একটি হালাল চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। তবে সেই দিনের ভ্রমণ এখনও শেষ হয়নি। দুপুরের খাবার শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়ি গুয়াংজু শহরের আরও কিছু জায়গা ঘুরে দেখার জন্য। দুপুরের খাবার শেষ করে আমরা প্রথমেই চলে যাই একটি দৃষ্টিনন্দন পার্কে। শহরের ব্যস্ততার মাঝেও এই জায়গাটার পরিবেশ ছিল বেশ শান্ত ও সুন্দর। পার্কের ভেতরে ছিল একটি বড় ও সুন্দর লেক, চারপাশে বিভিন্ন স্থাপনা, সবুজ গাছপালা এবং হাঁটার জন্য সুন্দর জায়গা। এখানে একটি মন্দির বা উপাসনালয়ও চোখে পড়ে। কিছুক্ষণ আমরা লেকের আশেপাশে ঘোরাঘুরি করি। শহরের এত ব্যস্ততার মাঝেও এমন শান্ত একটি জায়গা কয়েকটা মুহূর্ত কাটাতে বেশ ভালোই লাগছিল। আর পুরো চায়না ট্যুরের মধ্যে এই ধরনের জায়গাগুলো আমাদের জন্য একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। আমাদের এই পুরো চায়না ট্যুরের শুরু থেকেই একজন মানুষ আমাদের অনেক সহযোগিতা করে আসছিলেন। তিনি হলেন আমাদের চাইনিজ ট্যুর গাইড মেসি। কোনো চীনে ভাষাগত সমস্যা কিংবা কোনো জায়গার নিয়মকানুন বুঝতে তিনি আমাদের অনেক সাহায্য করেছিলেন। কোথায় যেতে হবে, কীভাবে যেতে হবে, কোন জায়গায় কী নিয়ম, প্রায় সব কিছুতেই তিনি আমাদের গাইড করছিলেন। আমাদের পুরো দলের সঙ্গে তার ব্যবহারও ছিল বেশ আন্তরিক। পার্ক থেকে বের হয়ে আমরা চলে যাই পরবর্তী গন্তব্যে। এবার আমাদের গন্তব্য ছিল একটি ভ্যারাইটি মার্কেট। এখানে ঢুকতেই মনে হলো এক জায়গায় যেন কত কিছুই না পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের পণ্য, খেলনা, ছোটোখাটো ব্যবহার্য জিনিস, বাচ্চাদের নানা ধরনের খেলনা সহ আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল। হাঁটতে হাঁটতে এমন অনেক চীনা খাবারও চোখে পড়লো যেগুলো আমাদের মুসলিমদের জন্য হারাম, তাই সেগুলো আমরা শুধু দেখেই চলে আসি। চীনে এসে এই ধরনের বাজার ঘুরে দেখার মজাটাই আলাদা, কারণ আমাদের দেশের বাজারের সঙ্গে চীনের বাজারের অনেক পার্থক্য চোখে পড়ে। অনেকক্ষণ ধরে বাজারটা ঘুরে দেখার পর আমরা আবার বেরিয়ে পড়ি, কারণ এবার আমাদের সামনে অপেক্ষা করছিল আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ। এবার আমরা রওনা দেই পার্ল রিভারের রাতের নৌভ্রমণের উদ্দেশ্যে। গুয়াংজু শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পার্ল রিভার এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও ঐতিহাসিক অংশ। আর রাতের বেলায় এই নদীতে নৌভ্রমণ করলে গুয়াংজু শহরকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখা যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার, এই ধরনের ক্রুজে প্রবেশের সময় পাসপোর্ট দেখানোর প্রয়োজন হতে পারে। নিরাপত্তাজনিত কারণে প্রবেশের সময়কার কিছু দৃশ্য আমরা ক্যামেরায় ধারণ করিনি।
সব আনুষ্ঠানিকতা শেষ করে অবশেষে আমরা উঠে পড়ি আমাদের ক্রুজে। ক্রুজটি ছিল বেশ আধুনিক, পরিপাটি এবং আরামদায়ক। ভেতরে বসার ব্যবস্থা, খোলামেলা জায়গা এবং শহরের দৃশ্য উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা ছিল। আমরা প্রথমে পুরো ক্রুজটা একটু ঘুরে দেখি। তারপর ধীরে ধীরে ক্রুজ যখন পার্ল রিভার এর পানিতে এগিয়ে যেতে শুরু করলো, তখন শুরু হলো আমাদের আজকের ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ। বৃষ্টি হচ্ছে বলে আমরা নিচে আছি, বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা ঠিক উপরে চলে যাব। এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে।需要帮助的，请及时与工作人员联系，我们将全程为您服务。尊敬的各位游客，晚上好。এটা হচ্ছে টপ ফ্লোর আর আমি এখন আছি এই জায়গায়। 各楼层吧台有各款零食、饮 বেশ 料、 ভালোই বৃষ্টি 雪 হচ্ছে। 糕、爆米花、现切水果杯、精美水果盘等售卖。有需要的游客可以扫描桌上的 ওদিকে 二 একটা 维码 ক্রুজ চলে 或 যাচ্ছে 咨询 এদিক 身 থেকে। 边的工作人员购买。 আর এটা 祝你愉快。 এটা এরা দাঁড়িয়ে আছে। চলুন নিচে যাওয়া যাক, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরাও ভিজে যাচ্ছে। বৃষ্টি থামলে আমরা উপরে চলে আসবো। আমাদের ক্রুজটি ছেড়ে দিয়েছে, সম্ভবত ঘোরানো হচ্ছে এটি।
সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গুয়াংজু শহরও যেন ধীরে ধীরে আলোর শহরে পরিণত হতে শুরু করলো। চলন্ত ক্রুজ থেকে নদীর দুই পাশে শহরের অসংখ্য আলো দেখা যাচ্ছিল। উঁচু উঁচু ভবন, আলোর ঝলকানি, নদীর পানিতে সেই আলোর প্রতিচ্ছবি, সব মিলিয়ে দৃশ্যটা সত্যিই অসাধারণ। দিনের বেলা যেই শহরকে আমরা দেখেছিলাম, রাতে সেই একই শহরকে মনে হচ্ছিল সম্পূর্ণ অন্য একটি গুয়াংজু। মাঝে মাঝেই আমাদের পাশ দিয়ে বিভিন্ন বিলাসবহুল ক্রুজ চলে যাচ্ছিল। কোনোটাতে ছিল উজ্জ্বল আলো, কোনোটাতে ছিল সুন্দর সাজসজ্জা। আর আমরা ধীরে ধীরে এই পুরো দৃশ্য উপভোগ করতে করতে পার্ল রিভারের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সত্যি বলতে চায়না ট্যুরের এই ক্রুজ জার্নি আমাদের পুরো ভ্রমণের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। প্রায় ৪৫ মিনিট পার্ল রিভারের ওপর দিয়ে ঘোরাঘুরি করার পর আমাদের ক্রুজ জার্নি শেষ হয়। সময় তখন প্রায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট। ক্রুজ থেকে নেমে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত হই। আর এইভাবে শেষ হয়ে যায় গুয়াংজু শহরে আমাদের এই দিনের অসাধারণ ভ্রমণ। একদিনে আমরা দেখেছি আধুনিক শহর, বিশাল ক্যান্টন টাওয়ার, এআই রোবট, বাজার, ঐতিহ্যবাহী স্থান এবং সবশেষে পার্ল রিভারের বুক থেকে রাতের ঝলমলে গুয়াংজু। তবে আমাদের চায়না ট্যুর এখানে শেষ নয়, বরং সামনে এবার আরও বড় একটি যাত্রা। পরবর্তী ভিডিওতে আমরা রওনা দিব চীনের অন্যতম আধুনিক ও উন্নত শহর শেনজেনের উদ্দেশ্যে। সেখানে কি দেখলাম, কীভাবে গেলাম, আর শেনজেন শহর আসলে কতটা আধুনিক, সব কিছুই দেখতে হলে সঙ্গে থাকুন আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান এবং ইএনটি ব্রাদার্স এলটিডিকে সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আসছে আমাদের চায়না ট্যুরের আরও অনেক সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।